আজকে আমরা আলোচনা করব কি লিখে দিয়েছি অধ্যায় 1 ও 2 এর 3 নং যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। এই যে আমি আজকে আর প্রশ্ন তুলব না, যদি কারো কাছে প্রশ্ন না থেকে থাকে তার ব্যর্থতা। শনিবার গেছে, রবিবার গেছে, আজকে সোমবার, আমরা শনিবার থেকে সেট দিচ্ছি। ওকে, কথা না বলে আমরা দ্রুত শুরু করব। কোনো কিছু গণিতের নিয়মটা কি, বিষয়টা হচ্ছে তোমাকে প্রশ্নটা আগে 3 বার 4 বার ভালো করে পড়তে হবে, তারপরে আমরা আনসার করব, কিভাবে চিন্তা করব। তারপরে আগে আমরা প্রশ্নটা খুব সুন্দর করে পড়ব। তাহলে প্রশ্ন পড়ছি, তোমরাও পড়ো, মনে মনে পড়ো। একটি গাড়ি ঘন্টায় 55 কিলোমিটার যায়, এটি 15 ঘন্টায় 1 শহর থেকে অপর শহরে যায়। তাহলে উদ্দীপকের দুটো লাইন, একটা গাড়ি বলছে ঘন্টায় 55 কিলোমিটার যায়, তার প্রতি ঘন্টায় যে তার বেগ 1 ঘন্টায় 55 কিলোমিটার যেতে পারে, সে 15 ঘন্টায় 1 শহর থেকে আরেক শহর যায়। এই কথাগুলো আগে বুঝতে হবে। 1 শহর থেকে আরেক শহর যেতে তার সময় লাগে 15 ঘন্টা। অর্থাৎ তুমি মনে করো রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাবা বা রাজশাহী থেকে ঢাকা যাবা, সেটা বোঝাচ্ছে রাজশাহী হলো একটা শহর, ঢাকা একটা শহর। রাজশাহী থেকে ঢাকা যাইতে তার সময় লাগে 15 ঘন্টা, এমনটা আমরা বুঝে নেব। এটা একটা গাড়ি, যে গাড়িটার গতিবেগ ঘন্টায় 55 কিলোমিটার, এই 1 ঘন্টাতে যায় 55 কিলোমিটার। এটা আগে মাথার মধ্যে ঢুকাই নিলাম প্রশ্নটা। নেক্সট, প্রথম প্রশ্ন উদ্দীপকে, গাড়িটি কত মিনিট চলেছিল? তাহলে গাড়িটি কত মিনিট চলেছিল আমরা উদ্দীপকে যে দেখছি গাড়িটি 15 ঘন্টা চলেছে, 1 শহর থেকে আরেক শহর অপর শহরে গেল 15 ঘন্টায়। তার মানে গাড়িটি চলেছিল 15 ঘন্টা। এই 15 ঘন্টাকে মিনিটে প্রকাশ করলে আমাদের উত্তরটা চলে আসবে। 3 নং যোগ্যতা ভিত্তিক প্রশ্ন লিখে দিয়েছি আমরা। তাহলে 3 নং প্রশ্নের সমাধান। সুন্দর করে স্কেল করে দাগ দিবা। তাহলে আমরা দেখবো কি, আমরা জানি এক ঘন্টা সমান 60 মিনিট। গাড়িটি কত মিনিট চলেছিল? 15 ঘন্টা চলেছিল। তাহলে 15 ঘন্টাকে আমরা মিনিটে প্রকাশ করি। 15 ঘন্টা সমান 60 গুণিত 15 মিনিট। 60 কে 15 দিয়ে 4 15 6 15 90 হয়। 90 আর একটা শূন্য, 900 মিনিট। তোমরা কোনটা করে দেখবে? আমরা মুখে মুখে করতে পারি। আমি 6 15 15 এর নামটা জানি, 6 15 90, তাই 90 আর একটা শূন্য বসিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই আছে কোনটা করেই দেখবে। সব সময় সহজ করে করার চেষ্টা করবে, যা শিখেছো সেটা অ্যাপ্লাই করো। এই যে শূন্য থাকলে এককের ঘরে আমরা এটাকে কি আলাদা করে দিই, অঙ্কটা দেখো ছোট হয়ে গেছে। 5 6 3 শূন্য আপনাকে 3 9, এই যে 900 মিলে গেল। এখন আমাদেরকে বলেছে, প্রশ্নে বলেছে গাড়িটি কত মিনিট চলেছিল। তাহলে গাড়িটি 15 ঘন্টা চলেছিল, 15 ঘন্টা মানে 900 মিনিট। তাহলে লিখবো অতএব গাড়িটি, আমার সাথে সাথে তুলে নাও, নয়শো মিনিট চলেছিল। উত্তর 900 মিনিট। ওকে, যদি বুঝতে না পারো প্রশ্নটা আরেকবার উদ্দীপক করে প্রশ্ন করো, তাহলে আশা করি বুঝতে পারবে। কোনো সমস্যা নেই। আব্দুল্লাহ, থ্যাংক ইউ। আসলে স্যার প্রশ্ন করলে উত্তর দিতে হয়। আমি বললাম প্রশ্নে কারো সমস্যা আছে কিনা, কেউ কেউ রেসপন্স করছো না। থ্যাংক ইউ ভেরি মাচ, রেসপন্স করতে হয়। আসলে এখানে সমস্যা থাকার কিছু নাই, আমরা প্রশ্নটা খুব সহজভাবে দেখতে পারি। ওকে, সবার ওঠানো হয়েছে?
Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. থ্যাংক ইউ, Yes, sir. ধন্যবাদ, Yes, sir. Yes, sir. থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় প্রশ্ন করি। নম্বর প্রশ্ন, আমি যাকে বলবো সেই করবে, বাকিরা কেউ কিন্তু কথা বলবে না। খ নম্বর প্রশ্নটা আমরা পড়বো হচ্ছে আপন। তুমি খ নম্বর প্রশ্নটা পড়ো, তোমার কাছে সিট আছে। খ নম্বর প্রশ্নে কি আছে পড়ো, স্পিকারটা অন করো, আনমিউট করে। Yes, sir. ওকে, পড়ো। শহর দুইটির মধ্যে দূরত্ব কত? অন্যরা কেউ স্পিকার অন করো না। শহর দুইটির মধ্যে দূরত্ব কত? আচ্ছা দেখো বাবা, প্রশ্ন উদ্দীপকে আমরা খুঁজি, দেখি উদ্দীপকে 15 ঘন্টায় এক শহর থেকে অপর শহরে গেল। আচ্ছা, মনে করো এটা হলো স্যারের বাড়ি, আর এটা হলো, আমি ড্রয়িং অত ভালো পারি না, জাস্ট দেখাচ্ছি, দুইটা বাড়ি দেখাই দিলাম, তাই আর কিছুই না। স্যারের বাড়ি থেকে আপনার বাড়ি 3 কিলোমিটার, কথার কথা বলছি। তাহলে স্যারের বাড়ি থেকে আপনার বাড়ি যাইতে 3 কিলোমিটার পর, তাহলে স্যারের বাড়ি থেকে আপনার বাড়ির দূরত্ব কত? 3 কিলোমিটারই হবে। তাই না? ওকে স্যার 3 কিলোমিটার। ওকে, এখন বিষয়টা হচ্ছে উদ্দীপকে বলেছে গাড়িটি এক শহর থেকে আরেক শহরে যেতে 15 ঘন্টা সময় লাগে। আরো দেয়া আছে গাড়িটি 1 ঘন্টায় যায় 55 কিলোমিটার। তার মানে 15 ঘন্টায় গাড়িটি যত কিলোমিটার যাবে সেটাই হবে শহর দুইটার মধ্যে দূরত্ব। শহর দুইটার মধ্যে দূরত্ব বোঝা গেছে কথাটা? আরো সহজ করে বলছি, বলছে গাড়িটি এক শহর থেকে আরেক শহরে যায় 15 ঘন্টায়। আর মোটরসাইকেল মনে করো তোমরা, তোমার বাবার মোটরসাইকেল, ভাইয়ার মোটরসাইকেল মনে করো, এই মোটরসাইকেলটা ঘন্টায় যায় 55 কিলোমিটার। তাহলে 15 ঘন্টায় কত কিলোমিটার গেছে? এই কথার কথা মনে করো 800-900 কিলোমিটার গেছে। তাহলে এক শহর থেকে আরেক শহরের দূরত্ব হবে 800-900 কিলোমিটার। যা হোক, আমার সাথে সাথে তুলো, কেউ ডিস্টার্ব করবে না। সমস্যা হলে হাত তুলবে, আমি জিজ্ঞাসা করবো। খ বলছে শহর দুটির দূরত্ব কত? তাহলে দেওয়া আছে একটি গাড়িটি 1 ঘন্টায় যায় 55 কিলোমিটার। স্যার আপনার সাথে লিখবো। হ্যাঁ, লেখো। দেওয়া আছে গাড়িটি 1 ঘন্টায় যায়, একটি গাড়ি আর গাড়িটি একই কথা, গাড়িটি 1 ঘন্টায় যায় 55 কিলোমিটার। গাড়িটি মোট কত ঘন্টায় গেছে? হ্যাঁ, গাড়িটি মোট চলেছে 15 ঘন্টা। অতএব গাড়িটি 15 ঘন্টায় যায়, তাহলে 15 ঘন্টায় বেশি যাবে। আমরা তাহলে গুণ করবো 15, 55 গুণিত 15 কিলোমিটার। বামে আবার অনেক জায়গা, আমি গুণ করে দেখবো। পাঁচ পাঁচে 5, 7 থেকে 2, 25 আর 2 27, এককের ঘরে 0, 5, 5, 5, 12, 2 হাত থেকে 1, 825। তাহলে 825 কিলোমিটার যায়। তাহলে গাড়িটি 15 ঘন্টায় কত কিলোমিটার যায়? 825 কিলোমিটার। এটা কোথায় যায়? লিসেন, স্যার যখন কথা বলবে তখন কিন্তু কলমের মুখ বন্ধ করতে হবে। এই গাড়িটি 15 ঘন্টায় যায় 85 কিলোমিটার। এই 85 কিলোমিটার গাড়িটি কোথায় যায়? এক শহর থেকে আরেক শহরে যায়। তার মানে কি হচ্ছে
এক শহর থেকে আরেক শহরের দূরত্বই হচ্ছে 825 কিলোমিটার। অতএব শহর দুইটির মধ্যে দূরত্ব লিখব, অতএব শহর দুইটির মধ্যে দূরত্ব কত? 825 কিলোমিটার। উত্তর পেয়ে গেছি আমরা 825 কিমি। ফারহান জিজ্ঞেস করো বাবা, কি সমস্যা ফারহান? ফারহান তুমি হাত তুলছো, বলো তো বাবা তোমার কোনো সমস্যা আছে? ইয়েস নো তে অ্যানসার দাও, সমস্যা না থাকলে বলো না স্যার। ফারহান তোমার স্পিকার কিন্তু অন আছে, বাট তুমি আনসার করছো না, তাহলে তোমার তো ক্লাসে আমার রাখার দরকার নাই, তোমাকে ক্লাস থেকে বের করে দিই। স্যার অঙ্কটা একবার বলে দেন। রাফুজ্জামান রাফি, তুমি প্রশ্নটা ভালো করে পড়ো বাবা, অবশ্যই বুঝাবো আরো একবার। প্রশ্নটা ছিল শহর দুইটির মধ্যে দূরত্ব কত। এখানে উদ্দীপকে ওইভাবে দেওয়া নেই যে এক শহর থেকে আরেক শহরের দূরত্ব, তাহলে তো হয়েই যেত। এখানে প্রশ্নটাকে আমাদেরকে বুঝে নিতে হবে যে গাড়িটি দূরত্ব বলতে ওই যে বুঝালাম কত কিলোমিটার, 825 কিলোমিটার। এটা কিভাবে বের করলাম? ওই যে প্রথম লাইনে বলেছে গাড়িটি ঘন্টায় যায় 55 কিলোমিটার, এটা আমরা খেয়াল করবো। আর গাড়িটি গিয়েছে কত ঘন্টা? গাড়িটি চলেছিল কত ঘন্টা? 15 ঘন্টা গাড়িটি চলেছে। তাহলে 1 ঘন্টায় যদি গাড়িটি 55 কিলোমিটার যায়, 15 ঘন্টায় যতটুকু যাবে, এক শহর থেকে আরেক শহরে পৌঁছাতে গাড়িটির কতক্ষণ সময় লেগেছিল? আনসার করো। এক শহর থেকে আরেক শহরে পৌঁছাতে গাড়িটির সময় লেগেছিল কতক্ষণ? 15 ঘন্টা। কিলোমিটার। কতক্ষণ সময়, কতক্ষণ লেগেছিল? 15 ঘন্টা। 15 ঘন্টা লেগেছিল। আর গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যেতে পারে? 55 কিলোমিটার। 55 কিলোমিটার। 55 কিলোমিটার। তাহলে আমরা 15 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যেতে পারে সেটা বের করে দেখেছি। কত কিলোমিটার? 825 কিলোমিটার। তাহলে এই যে গাড়িটি গেছে কত কিলোমিটার? 825 কিলোমিটার। এই 825 কিলোমিটারই হলো শহর দুইটির মধ্যে দূরত্ব। ওকে, তোমরা সবাই উঠিয়ে নাও, আমরা গ নম্বর অঙ্কে যাব। স্যার হয়ে গেছে। থ্যাংক ইউ। স্যার হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা মুছে দিচ্ছি। এবার আমরা তৌফিক ইলাহি, তুমি পড়বে 3 নম্বর প্রশ্নটা। তিন বলতে আমি গ বুঝিয়েছি। স্যার আমি বলি। ওকে, কে বললো সেই বলো। স্যার আমি বলতে চেয়েছি। আমি আসলে গাড়িটি ঘন্টায় 10 কিলোমিটার বেশি চললে উক্ত সময়ে গাড়িটি দ্বিতীয় শহর ছেড়ে কত দূর যাবে? তাহলে শুধু একজন বললে হবে না, সবাইকে প্রশ্ন করতে হবে। আমিও একবার পড়ে নিই প্রশ্নটা, দেখি তো কি বলেছে। গাড়িটি মানে ওই মোটরসাইকেল, ঘন্টায় মানে ওই 1 ঘন্টায় 10 কিলোমিটার বেশি চলে। এখন ওরে বাবা গাড়ির স্পিড বাইরে গেছে, তাই না? ঘন্টায় 10 কিলোমিটার বেশি যাবে গাড়িটি এখন। তাহলে ঘন্টায় 10 কিলোমিটার বেশি চললে উক্ত সময় বলতে কি বুঝাচ্ছি বলো তো? যে পারো সে আনসার করো। উক্ত সময় বলতে কি বুঝতে পারছি বলো? বেশি সময়।
একই সময়। একই সময় মানে কত সময়? উত্তর সময় বলতে তোমরা বলছো একই সময়, ওকে আমিও তোমাদের সাথে একমত। এই একই সময়, 15 ঘন্টা। এই একই সময়টা কত? 15 ঘন্টা। একই সময়টা কত? 15 ঘন্টা। 15 ঘন্টা। 15 ঘন্টা। Thank you. 15 ঘন্টা। যে বলেছো 15 ঘন্টা, যারা বলতে পেরেছো তাদেরকে থ্যাংক ইউ, অসাম। তার মানে উত্তর সময় মানে 15 ঘন্টা, গাড়িটা 15 ঘন্টায় যাবে। থ্যাংক ইউ। এটা বুঝলে অর্ধেক অঙ্ক বোঝা হয়ে গেল। তাহলে গাড়িটি ঘন্টায় 10 কিলোমিটার বেশি চললে উত্তর সময় অর্থাৎ 15 ঘন্টায় গাড়িটি দ্বিতীয় শহর ছেড়ে কত দূরে যাবে? আচ্ছা তুমি বলো তো, গাড়িটি আগে ঘন্টায় যেত 55 কিলোমিটার, এখন গাড়ি আরো 10, ওই 1 ঘন্টাতে 10 কিলোমিটার বেশি যাবে, তাহলে 15 ঘন্টাতে কি গাড়ি ওই শহরেই থাকবে না হচ্ছে দূরে চলে যাবে? হচ্ছে দূরে চলে হচ্ছে দূরে চলে যাবে। চলে যাবে। দূরে চলে যাবে। ওর চেয়ে স্যার যদি 1 ঘন্টা ঘন্টায় 60 কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে তোমার বাড়িতে 25 মিনিটে যায়, তাহলে স্যার এবার ঘন্টায় 80 কিলোমিটার চালাবে বেগে চালাবে প্রতি ঘন্টায়, তাহলে তোমার বাড়ি যাইতে কি কম সময় লাগবে না বেশি সময় লাগবে? কম সময়। কম সময় লাগবে। কম সময় লাগবে। এই তো। কম সময় লাগবে। ওকে ওকে, থ্যাংক ইউ। তোমরা একটা প্রশ্ন বুঝে গেছো, তাহলে আমার বুঝতে হবে না, এখন আমি দিয়ে দিব আর তোমরা বুঝে নিবে। তাহলে কিভাবে শুরু করে দাও আমার সাথে সাথে। আমরা ফর্ম হতে পেয়েছি। ফর্ম হতে পারে গাড়িটি 15 ঘন্টায় যায়, একটু বড় করে লিখছি, গাড়িটি 15 ঘন্টায় যায় কত কিমি? 825। 825। এটা আমরা ক্ষয় পেয়েছি তাই না? এখন গাড়িটি ঘন্টায় 10 কিলোমিটার বেশি চললে উত্তর সময়ে দ্বিতীয় শহর ছেড়ে কত দূরে যাবে? আগে আমরা দেখি যে উত্তর 15 ঘন্টায় কত কিলোমিটার যায়, আগে এটা দেখবো, তারপরে কত বেশি সেটা। তাহলে এখন আমরা দেখবো গাড়িটি ঘন্টায় 10 কিলোমিটার বেশি চললে স্যার ডট ডট দিলে হবে না? গাড়িটি এখানে না, এরপরে এটার সাথে গাড়িটি ঘন্টায় 10 কিমি, এটা একই লেখা না, কিন্তু দেখো 10 কিলোমিটার বেশি চললে এবার তুমি লিখতে পারো যে গাড়িটি স্যার বেশির পরে কি? গাড়িটি 1 ঘন্টায় 10 কিলোমিটার বেশি চললে গাড়িটি 1 ঘন্টায় চলবে, 1 ঘন্টা মানে কি প্রতি ঘন্টা 1 ঘন্টায় চলবে কত? 55 কিলোমিটার যাইতো, এখন যাবে 10 কিলোমিটার, তাহলে কত কিমি? 65 কিলোমিটার যাবে। ওকে, আমাদের এখন গাড়িটি কত ঘন্টা চলেছে? অতএব গাড়িটি 15 ঘন্টায় চলবে বা যাবে। এখানে আমরা যাবে কথাটা লিখব, গাড়িটি 1 ঘন্টায় যাবে 65 কিলোমিটার, অর্থাৎ 15 ঘন্টায় যাবে কি বেশি, 65 গুণিত 15 কিমি সমান 65 কে আমরা 15 দিয়ে গুণ করব। একটা জিনিস খেয়াল করো বারবার, যে স্যার বাম দিকে করে, এই যে বাম পাশে কত জায়গা, কিন্তু তোমরা দেখে অঙ্ক করে যে এখানে দাগ দিয়ে লিখো। আমি তো কখনো এটা করি না, তোমরা কেন এটা করো?
5 5 এ 25 5 আর থেকে 2 5 6 30 আর 2 32 এ 2 সরি 32 একের ঘরে শূন্য 5 6 5 এটা 5 আছে 7 9 975 আর একবার দেখে নেব 5 5 25 5 আর থেকে 2 5 6 30 32 5 থেকে 5 6 975 975 কিলোমিটার। গাড়িটি ঘন্টায় 10 কিলোমিটার বেশি চললে উক্ত সময় অর্থাৎ 15 ঘন্টাতে এখন যাবে 975 কিলোমিটার। আগে যাইতো কত কিলোমিটার? আগে যেত কত কিলোমিটার গাড়িটি? 55 কিলোমিটার, 825 কিলোমিটার, 825 কিলোমিটার। 825 কিলোমিটার। আগে 825 কিলোমিটার। আর এখন হচ্ছে 10 কিলোমিটার বেশি চলার ফলে গাড়ি এখন যাবে 975 কিলোমিটার। বুঝতে পারছো? পর্যন্ত বুঝেছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার বুঝতে পারছি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে উক্ত সময়ে গাড়িটি দ্বিতীয় শহর ছেড়ে কত দূরে যাবে? অতএব উক্ত সময়ে গাড়িটি দ্বিতীয় শহর ছেড়ে যাবে। অতএব উক্ত সময়ে বা 15 ঘন্টা লিখতে পারো উক্ত সময়ে গাড়িটি দ্বিতীয় শহর ছেড়ে যাবে। তাহলে গাড়িটি এখন যাবে 975 কিলোমিটার। 975 বিয়োগ আগের 825 কিমি, এটা কিমি ছোট করে লিখলাম দেখা যায়। ওকে, এটা কিলোমিটার, এটা কিলোমিটার। 5 5 মিলে গেলে 7 থেকে 2 বাদ দিলে হয় 5 150 কিলোমিটার। তাহলে উত্তর পেয়ে গেলাম। উক্ত সময়ে গাড়িটি দ্বিতীয় শহর ছেড়ে অর্থাৎ তোমার বাড়ি থেকে ছেড়ে চলে যাবে আর একজনের বাড়ির রাস্তার দিকে। উত্তর হয়ে গেছে আমাদের। কারো সমস্যা থাকলে সেই কথা বলো, আর একজন বললে আরেকজন বলবে না। স্যার আমাকে আরো একবার বুঝিয়ে দেন। তুমি প্রশ্নটা 3 বার করার পর আরেকবার আমাকে জিজ্ঞেস করবে। আগে প্রশ্ন উদ্দীপক আর প্রশ্ন 3 বার করবে, তারপরে আবার জিজ্ঞেস করলে আমি তোমাকে বোঝাবো। মানে গাড়িটি 15 ঘন্টা যাবে এইটা একটু বুঝিয়ে দেন। 1 ঘন্টায় 10 কিলোমিটার বেশি যাবে। আগে তো 55 কিলোমিটার যেত, এখন আর একটা গাড়ি দিয়ে আবার 10 কিলোমিটার বেশি যাবে। তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 65 কিলোমিটার যাবে। আগে যেত 55 কিলোমিটার। তুমি গত বছর ক্লাস 4 এ তৃতীয় সেমিস্টারে অঙ্কে 80 পেয়েছিলে। এই বছর তুমি অঙ্কে বলছি 6টা সাবজেক্ট, মনে করো 5টা বিষয়ে তুমি 5টা বিষয়ে 80 করে পেয়েছিলে। এই বছর তুমি 5 নম্বর করে বেশি পাচ্ছ, তাহলে কত নম্বর করে পাবে? 85। তাহলে 85 নম্বর একটা বিষয় পাবে। দেখবো গত বছর একটি বিষয় পাইলাম 80 নম্বর, এই বছর একটি বিষয়ে পাবো পেয়েছি 80 যোগ 5 85 নম্বর। ঠিক একই ভাবে গাড়িটি ঘন্টায় 10 কিলোমিটার বেশি যায়। আগে গাড়িটি ঘন্টায় যেত 55 কিলোমিটার, এখন 10 কিলোমিটার বেশি, এটা যোগ করে দিলাম। ওকে, অঙ্ক তুলে নাও। অঙ্ক বুঝতে হলে অঙ্ক ভালো করে প্রশ্ন বুঝতে হয়। তোমার যদি জিজ্ঞেস করি তোমার বাবার নাম কি, তুমি তোমার নাম বলে দিলা, প্রশ্নই শুনো নাই। কারণ স্যার কি করে, আগে তো আমার নাম জিজ্ঞেস করে, তাই তুমি না শুনেই বলে দিলে আমার নাম। তাহলে হবে প্রশ্ন ভালো করে পড়ে বুঝতে হবে। খুবই ইজি প্রশ্ন, একেবারে ইজি প্রশ্ন এটা। আমি প্রতিদিন 5টা ডিম খাইতাম। আগে 5টা ডিম খেতাম, তাহলে 1 সপ্তাহে খাইতাম কয়টা? 5 সপ্তাহে 35টি ডিম। এখন আমি 2টা করে ডিম বেশি খাই প্রতিদিন, তাহলে 1 সপ্তাহে কয়টা ডিম খাবো? 35টি। 49টি। 49টি।
যারা আনসার করলা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তারা প্রশ্নটা শুনেছে বলে আনসার দিতে পারছে। ওকে, এই যে যারা উত্তর দিতে পারলো, কেন পারলো? প্রশ্নটা ভালো করে শুনেছে, কারণ সবই তারা জানে, খালি প্রশ্নটা ভালো করে শুনেছে বলেই পারলো। তো যে বুঝতে পারছো না বলছো, আই থিংক আমার মনে হয় তুমি প্রশ্ন ভালো করে পড়ো নাই, প্রশ্ন বুঝো নাই। ওকে, আমরা নেক্সট প্রশ্নে যাব, আমাদের সময় কমে আসছে, আর অল্প সময় ক্লাসের আছে। এটা তুলে নাও। গাড়িটি ঘন্টায় যাদের তোলা হয়নি তারা উঠাও, আর যাদের হয়ে গেছে তারা পরবর্তী প্রশ্নটা ভালো করে পড়ো। গাড়িটি ঘন্টায় 12 কিমি কম চললে উক্ত সময় গাড়িটি দ্বিতীয় শহর 12 কিমি 12 কিমি কম চললে উক্ত সময়ে গাড়িটি দ্বিতীয় শহরে পৌঁছাতে আর কত কিমি পথ বাকি? ওকে, আমরা যদি ঘ নম্বর প্রশ্ন করি তাহলে আমরা দেখতে পাই এখানে বলছে গাড়িটি ঘন্টায় 12 কিলোমিটার কম চললে উক্ত সময়ে দ্বিতীয় শহরে পৌঁছাতে আর কত কিলোমিটার পথ বাকি থাকবে। গাড়িটি যখন প্রতি ঘন্টায় 55 কিলোমিটার যেত তখন তার 15 ঘন্টা লেগেছে। এখন গাড়িটির তেল কমে, গাড়িটি ঘন্টায় আরো 12 কিলোমিটার কম যাবে। তাহলে 1 ঘন্টায় গাড়িটি এখন কত কিলোমিটার যাবে? 55 কিলোমিটার যেতে পারবে না। 55 থেকে 12 বিয়োগ করলে আমরা পেয়ে যাব, তাহলে 1 ঘন্টায় যদি এখন 43 কিলোমিটার যায়, বিয়োগ করলে 43 হবে। তাহলে গাড়িটি উক্ত সময় 15 ঘন্টায় যে কত দূর যাবে? কম যাবে। তাহলে পৌঁছাতে আর কতটুকু পথ বাকি থাকবে? তোমরা লিসেন টু মি, এই গ এবং ঘ একই অঙ্ক। গ এবং ঘ, গয়ে বেশি খাইতো, 5টা ডিমের জায়গায় 7টা খাইতো, এখন মনে করো 7, 2টা ডিম কম খাবে, তাহলে সপ্তাহে কয়টা খাবে? তাহলে আর সপ্তাহে কয়টা খাবে আর কয়টা ডিম বাকি থাকবে? সেম কথা, এখন গাড়িটি ঘন্টায় 12 কিলোমিটার, আমরা লিখবো গাড়িটি, এটা একই লিখবো, খ ঘন্টায় প্রায় গাড়িটি 15 ঘন্টায় যায় 825 কিলোমিটার। এখানে লিখবো এখন গাড়িটি ঘন্টায় 12 কিলোমিটার কম চললে, লিসেন টু মি, এখানে সবাই শোনো, গাড়িটি ঘন্টায় 12 কিলোমিটার কম চললে গাড়িটি 1 ঘন্টায় যাবে 55 বিয়োগ 12, 55 বিয়োগ 12, তাহলে এখানে হবে 43, মেবি 43 কিলোমিটার। তখন লিখবো অতএব গাড়িটি 15 ঘন্টায় যাবে 43 গুণিতক 15, যেটা গুণফল পেয়ে যাবো, একটা গুণফল পেলাম। এখন লিখবো উক্ত সময়ে গাড়িটি দ্বিতীয় শহরে পৌঁছাতে আর পথ বাকি থাকবে। উক্ত সময়ে গাড়িটি দ্বিতীয় শহরে পৌঁছাতে আর পথ বাকি থাকবে 825 বিয়োগ গুণফল। এটা আমি করে দেব না, কারণ তোমরা ক্লাস করলে অবশ্যই, আমি আশাবাদী তোমরা অনেক রেসপন্স করেছো, তোমরা এটা উত্তর করতে পারবে। তাহলে তোমাদের এই হিসাবটা থাকবে, বাড়ির কাজ লিখে নাও। এই এইচডব্লিউ হচ্ছে তোমাদের ঘ নং প্রশ্ন, ঘ নং প্রশ্ন। সবাই দেখতে পাচ্ছ? এইচডব্লিউ হলো ঘ নং প্রশ্ন। আমরা 1 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেবো, সমস্যা নেই, আর কথা বলে লাভ নেই। সমস্যা থাকলে আবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমি হোমওয়ার্ক এটা না, এটা ঘ নম্বর করলাম, ঘ নম্বরে এক্সাম্পল দিয়েছি, ঘ পরবর্তীটা। স্যার শুধু ঘ থাকবে না গোটাটুকুই? আর তুমি অবশ্যই তোমরা নিজে ক খ গ বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, আর আমার জন্য শুধু ঘ এক্সাম্পল পোস্ট করবে। আচ্ছা স্যার। আমি বলি বাবা, গ এবং ঘ একই, গ হলো বৃদ্ধি পাচ্ছিল আর ঘয়ে কমে যাচ্ছে, এটাই হলো পার্থক্য, কম আর বেশি। ধন্যবাদ তোমাদেরকে, তোমরা অনেক ধৈর্য ধরে ক্লাসটা করলে, এবং দেখো টোটাল ক্লাসে আমি তোমাদেরকে মোটামুটি 35 মিনিটসের মধ্যে 5 মিনিট মিউট করে রাখছি কিনা, টোটালটাই কিন্তু তোমরা আনমিউটেই ক্লাস করলে। এর জন্য তোমাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি, কারণ তোমরা একটুকু বিশৃঙ্খলা তৈরি করো নাই। এবং তোমাদের পরিবারের সদস্যদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারাও পাশ থেকে কোনো ডিস্টার্ব করে নাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। Hope for the best.